রোজি, কি কি রান্না করবো আজকে? কি জানি কি যে রানবো, আমার আর ভালো লাগে না। টেনশন, সকালে একবার টেনশন, বিকালে একবার টেনশন, কি রান্না করবো। আমি একটা বুদ্ধি বাই করছি, বুঝছো? কি বুদ্ধি? যে চাকরি বাকরি করিয়া খুব একটা আয় ইনকাম হইতেছে না, বুঝছো? কি করবা? আমি চাইতেছি যে একজনের সাথে শেয়ারে ব্যবসা করার জন্য। তো টাকা পয়সা তো খুব একটা হাতে নাই। তুমি তোমার বাবার বাড়ি থেকে আমাকে 5 লাখ টাকা এনে দাও না। 5 লাখ? হুম। এত টাকা? এত টাকা দিবে? ধার দাও, আমি পরে শোধ করে দেবো। যদি লাভ চাই আমি লাভ দেবো। তো তুমি ব্যবসায় কত টাকা লাগাবা? ব্যবসায় মনে করো 7-8 লাখ টাকার মতো লাগতে পারে। আমার কাছে আছে 3 লাখ টাকার মতো, আরো 5 লাখ টাকা আমার দরকার। না না, এত টাকা আনতে পারবো না আমি। কি বলো তুমি? 5 লাখ টাকা? না। কে? ওদের টাকা নাই? না, টাকা নাই, এত টাকা নাই। তুমি বুঝলা কেন যে টাকা নাই? তুমি তো আগে জানবা তো, তারপরে না কইবা যে টাকা আছে না নাই। না না, আমি জানি নাই টাকা নাই। 5 লাখ টাকা তুমি কম মনে করো? তুমি আসলে সবসময় আমার সাথে এরকম করো, কখনোই হেল্প করতে চাও না, বুঝছো? কি হেল্প করবে? হ্যাঁ, এই যে টাকা চাইতেছে তুমি করতেতে পারবা না। তুমি নিজেই ভাবো তো, কত টাকার আবদার করছো তুমি? 5 লাখ? 5 লাখ এখন তো ব্যবসা করতে গেলে টাকা লাগবে 8 লাখ, সেই জায়গায় আমার কাছে অত টাকা নাই। এখন ভালোভাবে যদি থাকতে চাও, ভালোভাবে খাওয়া দাওয়া করতে চাও, একটু টাকা পয়সা ইনকাম করতে চাও, তাহলে তো একটু বেশি টাকা ব্যবসা লাগালে বেশি লাভ হবে। সেজন্য আমি চাইতেছি যে 5-7 লাখ টাকা যদি ব্যবসা লাগাই তাহলে একটু লাভবান বেশি হবো আর কি। এই জন্য আমি টাকা ফেরত দিয়ে দিব, তো টাকা তো আর আমি নিয়ে নিব না। মানুষ তো দেখি শ্বশুরবাড়ির টাকা আইনা মাইরে দেয়। তোমার লাভই হবে না লসই হবে, তুমি কেমনে বুঝবা? হ্যাঁ, আরে লাভ হবে নাও আমাকে। তো হতে পারে। হুম। দেখা গেল তোমার ব্যবসা টিকলো না, তুমি যা টাকা লাগাইছিলে সব শেষ, তখন তুমি কি করবা? আরে না, যা টাকা লাগছে সব শেষ হয়ে যাবে না। ওই আমার বন্ধুটা অনেক লাভ করতেছে, অনেক প্রচুর লাভ ওর ব্যবসায়। তোমার একটা বন্ধু, মোটরসাইকেল কিনছে, বুঝছো? কদিনের ভিতরে একটা মোটরসাইকেল কিনছে। তোমার বন্ধুর হয়তো হয়েছে, তোমার তো না হতে পারে। তোমার কাছে টাকা চাইলে তুমি এই এই বাহানা সেই বাহানা, তুমি মেন কথা কো যে তুমি বাবার বাড়িতে টাকা আনবে না, বুঝছো? মানুষ থেকে কত রকম টাকা পয়সা নিয়ে আসে, আর তোমার কাছে টাকা চাইলে তুমি একবারে কোনোভাবেই আমাকে সাহায্য করতে চাও না। আমার আর ভালো লাগে না, বুঝছো? মাঝে মধ্যে একটু সাহায্য করো। মানুষ স্বামীর জন্য কত কিছু করে, আর তুমি একবারে আমার কথাই শুনতে চাও না। 5 লাখ টাকা কইছি, তুমি 5 লাখ না পারবা, 4.5 লাখ টাকা তো নিয়ে আসতে পারবা নাকি? তুমি ডাইরেক্ট না করে দিলা। না না, আমি তো তোমার জন্য কিছুই করি না এই পর্যন্ত। তুমি একবার নিজে চিন্তা করতেছো, তুমি কত টাকা আবদার করছো? তুমি তো জানোই ভালো করে আমার বাবা মার অবস্থা কেমন, তাহলে তুমি এত টাকা কিভাবে আবদার করো? তুমি 1-2 লাখ টাকার কথা বলতে পারো, যে 1-2 লাখ টাকা চেয়ে দেখো দিতে পারে কিনা। 1-2 লাখ টাকা আমি কি করবো? 1-2 লাখ টাকা আমার হইব না। তুমি যে কি ব্যবসা করবা, তুমি তো এখন এইটাই বললা না আমাকে। তোমার কাছে টাকা নিলে তোমার সব কিছু খুলে করতে হইব? তোমার আমার বিশ্বাস হয় না? টাকা দিতে এত ভয় পাইতেছো একবারে? আমার সঙ্গে সমস্যা করবা কেমনে তুমি? তুমি এত টাকা ব্যবসায় লাগাবা, অথচ আমাকে বলবা না, এটা কি আমার শোনার অধিকার নেই তোমার কাছে? তোমার যে বন্ধু, হ্যাঁ, যদি টাকা মাইরা দেয় তখন আমি কিভাবে বুঝবো? কিন্তু তাও বলবা না বাসায় এসা যে তো হয়েছে। তোমার আসলে আমার উপর কোনো বিশ্বাস নাই, বুঝছো? এই জন্য তুমি এই প্রশ্ন ওই প্রশ্ন, এই বাহানা সেই বাহানা, থাক, তোমার টাকা দেওয়া লাগবে না। আমি দেখি আমি নিজে নিজে কি করতে পারি করবো না, তো দরকার নাই, বুঝছো?